তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকের গল্পটি হচ্ছে অশুভ ভালোবাসা। এই গল্পটি হচ্ছে প্রেমের, কিন্তু শুভ নয়, অশুভ। গ্রামের এক পুরনো বাড়ি ছিল, যে বাড়িতে সবাই এড়িয়ে চলত। কারণ বলা হতো এই বাড়িটায় আগের মালিকের মেয়েটা বদনজর আর সন্দেহের পুড়ে প্রতিদিন কান্না করত। নিহারিকা নামের এই মেয়ে সেই বাড়িটায় ভাড়া থাকতো এখন। হঠাৎ একদিন রাতে মোবাইলের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এলো, তুমি আমার বাড়িতে কেন? নিহারিকা অবাক হলো, কাউকে তো নম্বর দেইনি। রাত বাড়লো, মেসেজ আসতে লাগলো। মেসেজের মানুষটা বলল, আমি তোমাকে দেখি। নিহারিকা ভাবল কেউ প্র্যাঙ্ক করছে, কিন্তু পরদিন খালি ঘরে আলমারি খুলতে গিয়ে সে পেল দেয়ালে সাদা চোখের লাইনে লেখা, ভালোবাসি, কেউ তোমাকে নিকটে আসতে পারে না। নিহারিকা ভয়ে বন্ধু সোহানাকে বলল। সোহান বাড়িতে গেল আর নিখোঁজ হয়ে গেল সেই রাতে। তার পরের দিন সেই একই দরজায় লেখা, আমি বলেছিলাম কেউ আসতে পারবে না। নিহারিকা তখন বুঝল এটা প্রেম নয়, এটা অধিকারও নয়, এটা অশুভ আবেশ। সে বাড়ি ছেড়ে পালিয়ে গেল। এখনো মাঝরাতে তার পুরনো নম্বরে মেসেজ আসে, তুমি পালিয়েছ, আমি খুঁজে নেব। এই গল্পটির শিক্ষাটা এটাই, ভালোবাসা কখনো অধিকার নয়। যেখানে অধিকার আসে সেখানে প্রেম নয়, ভয় জন্মায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা যারা এই গল্পটি নেক্সট পার্ট দেখতে চাও তারা অবশ্যই নেক্সট পার্ট কমেন্ট করো। আর যারা যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেনি তারা একটা লাইক করো। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য। তো চলো, বাই গাইস।